আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসা আলাইহিস সালামের একটা হাদিস আছে। একদিন মুসা আলাইহিস সালাম একটা রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিলেন। তখন একটা লোক তাকে দেখে প্রশ্ন করলো, মুসা আলাইহিস সালাম, তুমি তো আল্লাহর সাথে কথা বলতে পারো, তুমি আল্লাহর সাথে যখন কথা বলবা তখন আমার একটা প্রশ্নের উত্তর জেনে নিত। তখন মুসা আলাইহিস সালাম বলল, কি প্রশ্ন বলো? তখন ওই লোকটি বলল, আমি আগে আল্লাহর জিকির করতাম, আল্লাহর ইবাদত করতাম, এখন আমি করি না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি, কোনো আযাব আসতেছে না। কেন আসতেছে না তুমি একটু জিজ্ঞাসা করো তো। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে সালাম দিয়ে তাকে জিজ্ঞাসা করলো, আল্লাহ, একটা লোক আমাকে বলল যে আগে আমি ইবাদত করতাম, আল্লাহর জিকির করতাম, কিন্তু আমি এখন করি না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব আসতেছে না কেন? তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললো, তুমি ওই লোককে একটু জিজ্ঞাসা করো তো, সে যখন আমার জিকির করতো, আমার ইবাদত করতো, তখন সে কি মনে শান্তি পাইতো কিনা, বা এখন পাই কিনা। মুসা আলাইহিস সালাম তখন ওই রাস্তায় আবার হেঁটে যাইতেছিলেন। তখন ওই লোকটির সাথে আবারও দেখা। সে লোকটি বলল, তুমি কি আমার প্রশ্ন উত্তর আল্লাহর কাছ থেকে জেনে নিয়েছিলে? তখন মুসা আলাইহিস সালাম বলল, হ্যাঁ, জেনেছিলাম। তখন সে লোকটি বলল, কি বললো আল্লাহ? তখন মুসা আলাইহিস সালাম বলল, আপনি যখন আগে আল্লাহর জিকির করতেন, আল্লাহর ইবাদত করতেন, তখন কি আপনি মনের ভিতরে শান্তি পাইতেন? সে বলল, হ্যাঁ, পাইতাম। এখন কি সেই শান্তিটা পান? সে বলল, না, আমি পাই না। তাই আল্লাহর শুধু আযাব এটা না যে আপনাকে ধ্বংস করে দিবে, আল্লাহর আযাব এটাও হতে পারে যে আপনার মন থেকে শান্তিটাও খেয়ে নিবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।